কমিটি এবং আগরপাড়া বিবেকানন্দ পার্ক ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কমিটিকে শারদীয়া উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা একটা নাটক শুরু করতে চলেছি। নাটকটার নাম হলো রবি পুজো। আপনাদের ঘরের ছেলেরাই করছে, আপনারা দেখুন। নাটক শুরু, রবি পুজো। এইভাবে বসে বসে পয়সা পয়সা কথা তুই তো খারাপ কথা কইতেছিস। এই বসলাম, বল কি বলছিলি? হ্যাঁ পয়া কথা বসে বসে হাঁটুতে বাদ ধরে গেল। সে কি রে, কবে ধরলো? আগে তো কইস নাই। ওটার মাথায় গোবর ভরা, তাই জীবনে কিছু হলো না। কি হলো না? বলছি বসে বসে মানে কাজ না করে হাঁটুতে বাদ ধরে। হ্যাঁ ঠিক কইছস, আর ভালো লাগে না এইভাবে। জানিস উল্টুসিকে এই মাসের হাট খরচে টাকাও দিতে পারিনি, এই ফায়ার হয়ে আছে। অনাদার সঙ্গে ইয়ে করবে বলে আমাকে হুমকি দিচ্ছে। তোর তো বাবু ফুলটুসি আছে, আমার তো টুসি মাসি কেউ নাই। বেঁচে গেছিস রে, বেঁচে গেছিস, থাকলে বুঝতিস। রোজগারপাতি ধান্দা না হলে আর এভাবে চলে না। এসো ভেতরে এসো। খিচবে না আমি খাবে। এই তুই বলে না ভাইয়া কথা দেখিস। দেখ আমরা আমাদের রোজগার পাতি বন্ধ, মুড খুব অফ। তুই এবার কেটে বল। আপনি কেমন কতক্ষণ? শোনো, আমার মামা তোমাদের কাছে একটা ব্যাপারে একটু সাহায্য চায়। কি ব্যাপার? কম কি ব্যাপারে সাহায্য চাই? রবীন্দ্র জয়ন্তীর ব্যাপারে। রবীন্দ্র জয়ন্তী? হ্যাঁ, 25শে বৈশাখ আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হবে। মামা প্রেসিডেন্ট হয়েছে তো। তোর মামা প্রেসিডেন্ট তো? কেন? তার মামা কি করতে চায়? উনি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জানেন তো? না তো, আমার ইট, বালি, সিমেন্ট সম্বন্ধে জানে। প্রমোটারি করে তো। প্রমোটা রবীন্দ্র জয়ন্তী প্রেসিডেন্ট? আসলে অনেক টাকা চাঁদা দিয়েছে তো। মামা একটু কালচার হতে চাইছে। সোশ্যাল ওয়ার্ক করছে। পরের বার পঞ্চায়েত হতে দাঁড়াবে তো। এই আমার ফুলটুসির সঙ্গে অ্যাপও আছে, আর আমি পারবো না। তোমরা প্রতিদিন ট্রেনিং দেওয়ার জন্য 200 টাকা করে পাবে। কি রাজি তো? কি? মাত্র 200 টাকা? না হয়ে গেল। এই শোন, অন্তত 400 টাকা লাগবে। কিন্তু ফুলটুসির সঙ্গে যে আমার পকেটে পয়সা নেই, এই 400 টাকা দিলে আমরা রাজি। এই কালকে তোর মামাকে নিয়ে আসিস। টাকাটাও সঙ্গে নিয়ে আসতে বলবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এখন তাহলে আসি। টাটা। আর একটু বেশি টাকা চাইলে হইতো না? মামা তো প্রমোটা। না 200 টাকা দেবে বলছি, এর বেশি চাইলে হয়তো আর দেবেই না। আগেকার মামা বাবুকে আসতে দেন। আচ্ছা নবা, আমরা কতটুকু রবীন্দ্রনাথকে জানি যে অন্যদেরকে ট্রেনিং দেবো? আমাদের জানার দরকারটাই বা কি আছে? মামা বাবু যেটুকুনি জানে ওনাকে ঘুরিয়ে ফিরিয়ে শিখিয়ে দেবো।
তবে আমি অবশ্য রবীন্দ্রসং জানি। কি রে, আমি বলিস কিন্তু শোনা তাহলে। গাইতে তো আপত্তি নেই, কিন্তু এই রবীন্দ্রসংটা স্ট্যান্ড হয়ে গাইতে হবে। আর যে শুনবে তাকেও স্ট্যান্ড থাকতে হয়। রবীন্দ্রনাথ এই রকম গান লেখছেন নাকি? কই, আগে তো শুনি নাই। শুনিস নি? জনগণ মন অধিনায়ক জয় হে। এই এটা আমি জানি, এটা তো জাতীয় সঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত নয়, ওমা, তোরা কেউ জানিস না এইটা কি সঙ্গীত? ওরে যদি নোক না গান চল 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 চল। নগেনদা, নগেনদা, আছো? এসেছে বুঝলি। এই আগে টাকার ব্যাপারটা ফাইনাল করুন। আর বলতে তার ডাকি ওঠে। আয় ভেতরে আয়। নগেনদা, নগেনদা, এই যে মামা। এই নমস্কার, নমস্কার। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমার ভাগ্নে আপনার কাছ থেকে আমার সম্বন্ধে সব শুনেছেন তো? শুনেছি, আর যদি কিছু শুনবার থাকে আমরা সব শুনে নেব। কেন মামাই বলুক না, মামা বললে কি হয়েছে? কিছু হয়নি, তবে হবে। কি হবে? অনেক সময় নষ্ট হবে। হোক না, তবু আমার নয় ভালো। ভালো মন্দ আপনি বুঝবেন কি করে? কেন বুঝবো না কেন? অনেক সময় নষ্ট হবে। হোক নষ্ট, আল দেবো আমি। আর কথা বলতে হরিদাস পাল। না 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 না, সে তো ঠিক। টাকা চার ডায়লগ দর। বলুন কি বলবেন, তবে দেখবেন বেশি হোঁচট খাবেন না। বুঝি আগামী 8ই মে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পুজো করছে। হ্যাঁ হ্যাঁ, উক্ত অনুষ্ঠানে আপনাদের উপুপ করছেন কেন? ও আমার বাদরে করে। আপনাদের উপস্থিতি এরপরে বলুন। একান্ত কা 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 একবার বাদরের উপুপ, একবার কাকের পাতা। ওটাকে না ধরে আনলাম আমরা। মামা, ওটা একান্ত কাম্য। এবার বাকিটা বলো। আবার পরে শুনবো। আগে বলুন কি কি আইটেম রেখেছে রবীন্দ্র জয়ন্তী? আমরা মামা আনসার আছে? আচ্ছা মামা, আপনি গুড তো? নমস্কার। এরা কারা? হরিদা আর পচাদা। তারপর যা বলছিলাম, প্রথমে আমার এক কিছু বক্তৃতা হবে। বক্তৃতা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বক্তৃতা তুই দেবে মাইনি? কেন? আমি সর্বনাশ, আইলে তো হয়েই গেল। রাইট কালার হয়েছে। এখনো তো কিছুই হয়নি। বক্তৃতার পর কবিতা। সে তো আমরা বলবে, 1 মিনিটেই শেষ। 1 মিনিটের মধ্যে তুই ভুলে যাবি, লোকজন তোকে প্র্যাকটিস দিলে। এই নেক্সট আইটেম নেক্সট আইটেম আর বুঝি কেন? আমি তোমরা আমায় ট্রেনিং দেবে, তারপরে হবে না আটো। কোন না আটক হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের দিন দিন দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিবি নামে কোনো নাটক নেই। আমারটা বিবি নয়, এটা হলো বিসর্জন। আমি এবারে ভিড় খাইয়া পড়ুন। আপনি বিসর্জন নাল পেপারটা কে করবে? কেন? আমি রঘুপতি করবো। ভেরি গুড, সব ইউ ডু। নেক্সট আইটেম নেক্সট আইটেম
নাচ, নৃত্য, এটাও কি মামাডু? না, ওটা আমার ঠিক আসে না। তাইলে হয়তো কি মামি করবে? ওয়াইফকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আজই হলো। কেন এত বড় একটা সুযোগ টেবিলে দেখাবে? আসলে ওর ওয়েটটা একটু বেশি তো, অনলি 120 কেজি, মাত্র 120 কেজি। তিনি যে আপনি হন ভাই? 120 কেজি এ আবার এমন বেশি কোথায়? সুমো পালওয়ালদের ওজনের 4 গুণ হয়, তারা কি নাচে না? আজ নিয়ে তোমরা দেবো, সে আমি অন্য ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? দুষ্টু মিষ্টি, নৃত্য সম্রাজ্ঞী কুমারী ফুলটুসিকে ঠিক করেছে মামা। কি? ফুলটুসি? মানে আমার ও তো ব্রেক ডান্স নাচে। তাই তো নাচবে, প্রত্যেকটা আইটেমে একে বেঁকে নাচবে। দারুণ সিলেকশন। তার কোন গানের সাথে নাচবে? ফুলে ফুলে বলেন তো, এমনি? নাটকে তোমরাও পাঠ করো। আমরা কি পাঠ করবো? একজন নরসিংহ, আরেকজন গো গো গো। কোন গান? সেই ছোটবেলায় গানছিলাম। ওটা মামাজি গ্রামার টিচিং। গ্রামার নয়, গো 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 গো। এই গোগো করবেন না তোমরা, কি আমাকে অজ্ঞান হয়ে গেছে? গোবিন্দ মাণিক্য আর জয়সিংহ তোমরা করবে, আর অপর্ণা করবে ফুলটুসি পিসি। এই না, মানে আমি এসব পারবো না। কেন পারবে না? শুনে হয়েছে কি, আপনার একটা ডায়লগ বলতে যা সময় লাগবে তার মধ্যে আমরা পরের ডায়লগ ভুলে যাবো। একেবারে ঠিক করেছো। এ আমাকে দেওয়া হবো না। সেসব আচ্ছা। রিহার্সাল করে ঠিক হয়ে যাবে। তার আগে টাকার কথাটা ফাইনাল করে দিলে হলো না? আপনি যা চেয়েছি তাই দেবেন তো? ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কাল ঠিক সন্ধ্যে 7টায় রিহার্সাল। ঠিক আছে, তাই হবে। এবার তাহলে আসুন আপনি। নমস্কার। নমস্কার। তাহলে আসুন। কেমন লাগলো মদন মোহন বাবুকে? মদন মোহন তো নয়, তোতলা মোহন। করবে একা অসম্ভব। করা যাবে না। একেবারে ঠিক করেছিস। পাগল হয়ে যাবো মনে হয়। কিন্তু ডেলি 100 রুপিস করে পাবি, সেটা বল। আহা, কালকে দিনটা দেখি না, তারপরে একটা ফাইনাল ডিসিশনটা নেওয়া যাবে। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমার ফুলটুসিকে নিয়ে ফুলে ফুলে ঘুমে করে ব্রেক ডান্স নাচবে, আর আমি আঙুল চুষবো। তাই করতে হবে, নইলে টাকা ফুস। আজকের টাকাটা কামিয়ে নিতে হবে। চল, 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 চল। ओके ओके पारा लगो ना। बड़ा वाले ऐसे ही चलते ना। कृष्ण भी है तो অমিতা, অমিতা। তুই কি আমাদের সাথে চোর পুলিশ টানছিস? বারবার তুমি তুমি করে ঢুকছিস। এই আজকে টাকাটা বাকি আছে। পাবে তো পাবে, সব টাকা একসঙ্গে পাবে। চেকে পেমেন্ট। এই কত টাকার জন্য আমার চেক? তোমরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রেডি। তবে আমার একটা কথা ছিল, ওই ফুলটুসিকে রবীন্দ্র জয়ন্তী থেকে বাদ দিতে হবে। কেন? উল্টু শিখে ভাব দেবো কেন? হয়েছে নাকি? রবীন্দ্র জয়ন্তীতে ব্রেক ড্যান্স ঠিক চলে না। বলে কি না সেটা আমি সবই যদি আপনি বোঝেন, তাহলে আমরা কি ভূগোল বাজাবো? ফুলটুসি আমার ইয়ে। হচ্ছে টাকা পেমেন্ট করার সব পিছিয়ে দিবি না। আসলে হয়েছে কি, গরমে পেটটা গরম হয়ে যায়, আমার বাইরে উঠে গেছে। ঠিক হয়ে যাবে। তবে আমরা নাটক করলে কিন্তু তার পেমেন্ট আলাদা। ঠিক আছে দেবো। তাহলে
রিহার্সাল শুরু করি তাই না মামা? শুরু করি। এই তো আমাদের পাঠ। Hero, খগেন, লগেন তুমি ভয় সিংহ আর খগেন তুমি গো 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 গোবিন্দ মানিক্য। মামা হলো রঘুপতি, তাহলে আবার শুরু করি। শুরু করি। সকল শুনেছি আমি, সব অন 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 বন্ধ হলো। হ্যাঁ হলো হলো। কি করিলি ওরে? অপ কি 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 এ মাইরি কাকে কিক মারবে কে জানে। অকৃতজ্ঞ। হ্যাঁ হলো হলো। ভেঙে দিলি ব্রম ব্রম ব্রম। বোম বোম করছেন কেন? বোমাবাজি করবেন নাকি? ব্রহ্ম সব ফিরাইলি অর্ধপদকে। তারপর বলো মামা। অঙ্গিলি গুরুর বাক্য বে বে বে। এ মরেছে, এ তো ছাগলের মতো ব্যা ব্যা করছে রে। ওটা ব্যবে নয়, ওটা ব্যর্থ। বলুন ব্যর্থ করে দিনই দেবীর আদেশ, আপন বুদ্ধিরে করিনি সফল হতে পারো। আজন্মে স্নেহহীন সুদলি এমনই করে। এটা তো রঘুপতির পাঠ। আমার পাঠ যদি তুমি বলে দেবে আমি কি বলবো? আপনি গোদ্দা খাচ্ছেন দেখে ও হাল ধরেছিল। বলুন এবার কি বলবেন? অন অন দন অন মামা বলে দণ্ড দিব। তার যে গুরু দ দ দ। অনেক হয়েছে, এবার আমার পার। আমাদেরটা এখনো শেষ হয়নি তো। এই জন্মে আর হবেও না। রাজ রক্ত চাই তোর দয়াময়ী জগৎ পালিনী বাবা মাতা দইলে কি 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 কি। এনকে তোর কি হলো রে? এরকম কথা বলছিস কেন? কি হয়েছে তোর? ব্রেন ফেল করেছে। আবরাস না এগুলি সব 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 সব। এই বলে কিন্তু জাদুকে রিহার্সাল বন্ধ থাকবে। হ্যালো বেশ জমেছিল তো। আবার পরে জমবে। এবার নেক্সট আইটেম আবৃত্তি। আমরা রেডি? হ্যাঁ বলি। বিশ্বকবি, কবিগুরু, নোবেল হারানো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পারি যদি, তবে আমি একখানি হই ইচ্ছামতি। নদী নদী নদী। এই তো আবার ভুলে গেছে। চারপাশে আসজাল করে চালাই তোর হবে। কি হবে? অনেক কিছু হবে, পরে বুঝবে। এবার নেক্সট আইটেম গান। আমি তো হ্যাঁ হ্যাঁ দেখ বাংলাকে ব্যাটা করছেন কেন? আমি তো ব্যবসা করি, তাই একটা ব্যবসা গান করি। রবীন্দ্রনাথের ব্যবসার গান আছে নাকি? নিশ্চয়ই আছে, শোনাই। আমি যেতেই যাব, আমি আমি যেতেই যাব। অপূর্ব অপূর্ব। এ তো আর গান নয়, জিউএন গান। তার বান্ধবী তো আপনার বহুমুখী প্রতিভা। রবীন্দ্রনাথ সচক্ষে দেখে যেতে পারলে কি খুশিটাই না হবে। এখন তাহলে আপনি আসুন, কাল আবার রিহার্সাল হবে। ঠিক আছে, কাল ঠিক এই সময়। নমস্কার। নমস্কার। এই আসি তো। আর পারছি না। এই মদনটাকে এবার পার্মানেন্ট বিদায় দে তো। কতগুলো টাকা কোনোদিনই ওই টাকা পাবি না, উল্টে তোতলা হয়ে যাবি। তাই উপায় তো আমাকেই বাতলাতে হবে। ধৈর্য ধরো বন্ধু, কাল পর্যন্ত। এই দেখ মালটা আজকেও টাকা দিল না, চলে গেল। তাহলে আর কি, চল বাড়ি দিকেই যাই। कोनी चुप रहा है कितना मिनट है भाई? पूरा गर्म हो गया है।
খগেনটা কোনো আংচু আগে দিবি আর কতক্ষণ বসে থাকবো? সিটি ওকে না এখনই কাম বাবা মদন, প্রমোটার চূড়ামণি, তুমি একাই সব করবে, তা কি কখনো হয়? এবার তুমি বসে বসে দেখো আমি কি কি করি। প্রথমে নাচ হবে, ওই বস্ত দিয়ে কি একটা গান আছে না? এই দাদা খগায়া কি কইতাছে? এসব কি হচ্ছে? এটা তো কিছুই না, সবে তো বলে সন্ধে, নেক্সট আইটেম গান। হ্যাঁ, গান। ওই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ সব এসব এই গানটা। আমি আবৃত্তি করবো কখন? এসব কি হচ্ছে? আরে আমরা, তুই মামাকে কামড়া। ওরে আমরা, তুই মামাকে কামড়া। নাহলে তুই তোকেই কামড়া। মামা শিগগির পালাও, পাগল কামড়ালে পেটে 28টা ইঞ্জেকশন। রবীন্দ্র জয়ন্তী? আরে পরের বছর হবে, দেখছো না এখন নাটক কি করছে, পালাও। কি করবি খগে, কিচ্ছু ওর অ্যাক্টিংটাই না করলি, এই অ্যাক্টিংটা ছাড়িস না, বুঝলি? রাজ রক্ত চাই, প্রমোটারের টাকা চাই, নালে কিছুতেই থামিব না। রাজ রক্ত চাই। খগে, চলে গেছে, আর কি করছিস কেন? আমার ফুলটুসিকে নিয়ে দিলে ছাড়বো না। এ বাবা, তুই কি সত্যি মেড হয়ে গেলি? কোথায় তোতলা মামা, খুলে নেব ওর প্যান্ট জামা। রবীন্দ্রনাথকে নিয়ে মজা, তাকে পেতেই হবে সাজা। দাদা মনে হইতাছে ফুলটুসি মামার দলে ফিরছে। হেয়ার লাইকা খগাটা মাথা কান বিগড়াইছে। শেষকালে খগাটা পাগল হয়ে গেল। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর, সবার পূজনীয়। রবীন্দ্রনাথ আমাদের প্রাতঃস্মরণীয়। রবীন্দ্রনাথ আমাকে রক্তে আছে মিশে। রবি ঠাকুর আছেন সর্বত্র ওদের কাছে। নমস্কার, আপনাদের সামনে আমরা একটা নাটক পরিবেশন করলাম, আপনারা দেখলেন রবি পুজো। তো আমরা খুব বেশি রিহার্সাল করার সুযোগ পাইনি, নানান ব্যস্ততার কারণে হয়তো কিছু ভুল ত্রুটি রয়ে গেছে, আপনারা বুঝেছেন। যাই হোক, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল হয়ে থাকে। আপনাদের কাছে আরো একবার বলি, আমাদের যিনি পরিচালনা করেছেন শ্রী আশিস হাজরা, উনি গতবারও আমাদের একটি নাটক পরিচালনা করেছিলেন। আমি ওনাকে একটু মঞ্চে ডেকে নেব। আর শ্রী সমীর গাঙ্গুলি মহাশয় যদি থেকে থাকেন একটু মঞ্চে আসবেন, ওনাকে একটু উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবো আমরা। নমস্কার, শ্রী সমীর গাঙ্গুলি মহাশয়কে একটু মঞ্চে ডাকছি। শ্রী আশিস হাজরাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন শ্রী সমীর গাঙ্গুলি মহাশয়। নমস্কার। বিবেকানন্দ পার্কের
যে দুর্গোৎসব আজকে আমরা ষষ্ঠীর দিনকে যে অনুষ্ঠানটা হলো প্রতি বছর মনে বড় হলো আজকে যে ষষ্ঠী নাটকটা হয়েছে এবং পূজারিণী যে মন্দিরা আমাদের পাহাড়ি বদি এবং বোনরা যারা অনুষ্ঠানটা করেছে তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং গত বছর যারা নাটক করেছিলেন আমাদের কৃষ্ণেন্দ্রবাবু এবং প্রীতমের মেন উদ্যোক্তা এদেরকেও আমাদের কমিটির তরফ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যেন সামনের বছর আরো ভালো প্রোগ্রাম করে এই আশা আমরা রাখছি। দেখলেন নাটকটা সবাই আপনাদের ঘরের ছেলেরাই করলো, ভুল ত্রুটি হয়তো হয়েছে, ঠিক আছে, আশা করি আরো ভালো করবে আগামী বছর। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি উৎসাহ দেন। তো আপনাদের সকলের কেমন লেগেছে নাটকটা? একটু হাততালি দিয়ে সবাইকে উৎসাহ করুন।